নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত। আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। রাজনীতিতে এখন কিন্তু একটা ধামাকা চলছে বলা যেতে পারে। আমরা দেখলাম যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসলেন উত্তরবঙ্গে এবং এসে তিনি যেভাবে একটা হুঙ্কার দিলেন, সত্যি যে এই যে বিরোধী বলে যে কেউ আছে পশ্চিমবাংলায়, তা কিন্তু এই বিজেপি থাকার জন্যই আমরা এখন টের পাচ্ছি। এর আগে আমরা দেখেছিলাম যে দুটি সরীসৃপ বিরোধী ছিল, তখন যা খুশি তাই সরকার করে যাচ্ছে, যা খুশি ভাবে নৃত্য করে যাচ্ছে, আমরা সেগুলো সব সহ্য করতে হয়েছে। আমাদের সমস্ত দুষ্কর্ম দুষ্কৃতি, তাদেরকে আড়াল করা, সবকিছু আমরা দেখেছি। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে হুঙ্কারটা দিয়ে গেলেন যে 4 জুনের পর যারা দুষ্কৃতী রয়েছে তারা গ্রেপ্তার হবে, আর এই হুঙ্কারের পর আমরা দেখলাম যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে সুর নরম করে দিলেন এবং তিনি যেভাবে ভদ্র ভাষা বলতে শুরু করে দিলেন, তা সত্যি আশ্চর্যের। এবং আমরা দেখলাম তারপর তিনি প্রধানমন্ত্রীকে বাবু বলে সম্বোধন করলেন, প্রধানমন্ত্রীকে সম্মান দিয়ে কথা বলছেন। যে প্রধানমন্ত্রীকে দুদিন আগে তিনি হোদল কুতকুত থেকে শুরু করে, তুই তুকারি থেকে শুরু করে ঢিল মারবো, রসগোল্লা ছুড়বো, সেখানে ঢিল হয়ে পড়বে, বিভিন্ন রকম কথা, কোমরে দড়ি পরাবো, অশ্রাব্য কথা যাকে বলা হয়, সেই সমস্ত কথাগুলো তিনি বলতেন। এবং তারপর যখন থেকে দেখলাম যে দুষ্কৃতীরা তারা গ্রেপ্তার হবে, এই বার্তাটা যখন দিলেন, তারপর তিনি কেমন যেন একটা সুর নরম করে ভিজে বেড়ালের মতন বক্তব্য রাখতে শুরু করলেন। আর তারপর অমিত শাহ, গতকালের অমিত শাহর বালুরঘাট থেকে তার বক্তব্য সত্যি অসাধারণ বক্তব্য। যে বক্তব্য শুনে মানুষ অন্তত একটু কনফিডেন্স পাবে, সেই বক্তব্য শোনাবো আপনাদের। एक बम ब्लास्ट हुआ था 22 में भूपति नगर में, 3 लोग मारे गए। मुझे बताओ भाई, बम ब्लास्ट करने वालों को मजबूती से जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए? जरा जोर से बताओ, डालना चाहिए या नहीं डालना चाहिए? इसकी जांच हाई कोर्ट ने एनआईए को दी और ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर बम ब्लास्ट करने वालों को बचाना चाहती है। ममता दीदी शर्म करो, शर्म करो। आप बम ब्लास्ट के आरोपियों को बचाना चाहती हो। आप चिंता मत करिए बंगाल वालों, हाई कोर्ट ने एनआईए को जांच दी है, सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा, आप चिंता मत करिए। শুনলেন, উল্টা লটকা কর সিধা কর দিয়া জায়গা। এই বক্তব্য আগে আমরা কখনো শুনিনি, আমরা কোনো সময় দেখিনি যে এভাবে দুষ্কৃতীদেরকে আড়াল করতে হয় একটা সরকার। আবার কোনো সময় এরকম দেখিনি যে দুষ্কৃতীদেরকে কিভাবে দমন করতে হয় তার বার্তা দেওয়া সরকার। আমরা এখন দেখছি যেভাবে উত্তরপ্রদেশে দুষ্কৃতীদেরকে দমন করে চলেছে ক্রমাগত যোগী আদিত্যনাথ, সেভাবেই উত্তপ্ত পশ্চিমবাংলাকে দমন করার জন্য এই অমিত শাহর মতন মানুষ, এদের মতন মানুষকে দরকার, এদের মতন লোকজনকে দরকার, এদের মতন রাজনৈতিক নেতাদের দরকার। যেখানে আমাদের পশ্চিমবাংলায় যেভাবে দুষ্কৃতীদের একটা বিচরণ ক্ষেত্র তৈরি হয়ে গেছে এবং সেখানে রাজ্য সরকার তারা যেভাবে আড়াল করছে, সেখানে এই বার্তা আমার মনে হয় যে সত্যি তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা যেন একটা চিরবিরানি তৈরি করে দিয়েছে। এবং সেই চিরবিরানির চোটে চন্দ্রিমা ভট্টাচার্য প্রেস কনফারেন্স করলেন। আমরা শুনলাম যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন যে অমিত শাহর বিরুদ্ধে এফআইআর করা হবে। আশ্চর্যের বিষয়, সরকার নির্লজ্জের মতন বিভিন্ন দুষ্কৃতীদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। সেখানে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের হয়ে গলা ফাটালেন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারী নির্যাতনের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্রের অভিযোগ আনছেন। তিনি বলছেন কোনো নারী নির্যাতন হয়নি, সবটাই নাকি বিজেপি করে, সবটাই নাকি সংঘ পরিবারের সদস্য, তারা এই চক্রান্ত করছে। তিনি কোনো দুর্নীতির গন্ধ পান না, রেশন দুর্নীতির গন্ধ পান না, তিনি চাকরির দুর্নীতির গন্ধ পান না, কয়লা বালি গরু কোনো দুর্নীতির গন্ধ পান না। অথচ তার ভাইয়েরা, তার দুষ্টু ছেলেরা
চুনোপুটি থেকে বড় বড় কাতলা মাছ, বোয়াল মাছ হয়ে যাচ্ছে, বিশাল বিশাল মালিক হয়ে, সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে, অট্টালিকা তুলছে, নিজেরা একটা টালি নালার ধারে তাদের একটা গরিব আস্তানা ছিল এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় দুধের ডিপোতে কাজ করতেন, হরিণঘাটার দুধের ডিপোতে কাজ করতেন, ভাইরা অর্ধেক দিন না খেতে পেয়ে স্কুলে চলে যেতে, এই সমস্ত গল্প তার মুখে শোনা গেছে। অথচ সেখানে দাঁড়িয়ে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি থেকে শুরু করে মানে বিলাসবহুল জীবনযাপন, চা খেতে চলে যান খালি দুবাই, লন্ডন, এই সমস্ত জায়গায় আগে চা খেতে যেতেন, এখন সেটা একটু বন্ধ হয়েছে। ফলে এইভাবে দুষ্কৃতীদেরকে আড়াল করা, দুষ্কৃতীদের পাশে থাকা একটা সরকার, তাদের কাছ থেকে আমাদের নীতি কথা শুনতে হয়, এটা আমাদের খুবই দুঃখের বিষয়। এবং সেখানে দাঁড়িয়ে এই দুষ্কৃতীদের জন্য গলা ফাটানো মুখ্যমন্ত্রীকে আমাদের সহ্য করতে হয়, এটা আরো দুর্ভাগ্যের বিষয়। এবং আমরা দেখলাম যে অমিত শাহ যেভাবে তিনি তার বক্তব্য রাখলেন এবং তিনি যেভাবে বললেন যে এই যে দুষ্কৃতীদের কিন্তু কোনো রেহাই নেই, এবার থেকে যদি তারা সাবধান না হয় আগামী দিনে তাদের অবস্থা যে খুবই শোচনীয় হতে চলেছে সেটা কিন্তু বাংলার মানুষ আস্তে আস্তে টের পাচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মনে হয় খুব একটু তিনি বুঝতে পারছেন, যার ফলে তারও গলার সুর কিন্তু অনেকটাই নেমে এসেছে। এবং আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে রেড রোডে শুধুমাত্র কবিতা আবৃত্তি করতে শুনলাম, তিনি কিছু শায়েরি করলেন এবং সেই শায়েরিগুলোকে শোনালেন, সেটাই আমরা শুনলাম। এর আগে বিভিন্ন রকম গর্জন তর্জন অনেক কিছু করে গেছে, সেই গর্জন তর্জন কিন্তু আস্তে আস্তে গ্যাস বেলুনের মতন হাওয়া বেরিয়ে যাচ্ছে সেই গর্জন থেকে। ফলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে দুষ্কৃতীদের উদ্দেশ্যে অমিত শাহ প্রধানমন্ত্রী এই ধরনের বক্তব্য রেখে গেলেন, তারা কিন্তু আস্তে আস্তে এটা রিয়েলাইজ করছে। ফলে আগামী দিনে আমাদের সকলে সেদিকে নজর থাকবে এবং আপনারা আপনাদের মতামত কমেন্টস বক্সে অবশ্যই আপনারা লিখে জানান এবং সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনাদের কথা তুলে ধরতে পারি। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, নমস্কার।